কন্যার সন্তানের বাবা হলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ মেহেদী হাসান রাব্বি। গতরাতে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেন তার স্ত্রী রুমি খাতুন। তবে কন্যা সন্তানের মুখ দেখে যেতে পারলেন না রাব্বি। মাগুরা থেকে শফিকুর রহমান শফিকের পাঠানো রিপোর্ট। নবজাতক কন্যা সন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ রাব্বির স্ত্রী রুমা খাতুন। কন্যা সন্তান হবে সেটি আগে জানতে পেরেছিলেন রাব্বি, তাই তো সময় দিনক্ষণ হিসেব করে রাখতেন। সেই সময় এলো ঠিকই, তবে পৃথিবীতে থাকা হলো না রাব্বির। স্বৈরাচার সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর বুলেট কেড়ে নেয় তার প্রাণ। দেখে যেতে পারলেন না কন্যার মুখ। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। শিশুটিকে দেখতে মাগুরা শহরের ল্যাব সিটি হাসপাতালে ভিড় করেন স্বজনসহ শুভাকাঙ্ক্ষীরা। শহীদ রাব্বির স্ত্রীর যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিয়েছেন মেডিকেল অ্যাসোসিয়েশন মাগুরার সভাপতি ডাক্তার আলিমুজ্জামান। তার ওয়াইফের জন্য আজকে আমরা করতে পেরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মাগুরার শাখা আমরা এই কাজটি করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য বোধ করছি। মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন মেহেদী হাসান রাব্বি। বৈষম্য বিরোধী আন্দোলনকালে গত 4 আগস্ট শহরের পার নান্দলিয়া ব্রিজ এলাকায় গুলিতে প্রাণ হারান তিনি। এনটিভি নিউজ ডেস্ক। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, বুকে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।